জানো তো বন্ধুরা, শীত বেশ ভালোই পড়েছে, আর এই শীতে একটু ভালো মন্দ খাবো না সেটা কি হয় বলো? পিঠে তো চলবেই, তার সঙ্গে আরও কিছু ইউনিক ইউনিক রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো। জানো তো, আজকে সেই রকমই একটা ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে একটা পায়েস, বাট পায়েসটা কিন্তু নর্মাল কিছু পায়েস না, এটা একটা ইউনিক জিনিস দিয়ে আমি তৈরি করেছি। তো সেটাই ভাবলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো না সেটা কি হয় বলো। দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছে, আর খেতে তো বলার কিছু নেই, কি আর বলবো বলো, তোমরা বাড়িতে ট্রাই করলে তোমরাও বলবে সত্যি জাস্ট ওয়াও। তো চলো রেসিপিটা মূল চলে যাওয়া যাক। বাড়িতে দেখো, এই যে পানি ফল কিনে নিয়ে এসেছিল বরমশাই, সেই পানি ফল দিয়েই আজকের পায়েসটা, হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছো, পানি ফল দিয়েই তৈরি করেছি আজকের পায়েস। তো কিভাবে করেছি কি করেছি সেটা সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। পানি ফল কীভাবে সহজে ছাড়িয়ে নেবে সেটার ভিডিও কিন্তু তোমাদের সঙ্গে আগেই আমি শেয়ার করেছি, চাইলে দেখে নিতে পারো। বাট আজকে শুধুমাত্র পানি ফল দিয়ে পায়েসটাই শেয়ার করব। তো তার জন্য পানি ফল দেখে দেখো খোসা ছাড়িয়ে নিয়েছি, নিয়ে একটা গ্রেটার দিয়ে জাস্ট এইভাবে একটু গ্রেট করে নেবে পানি ফলগুলো, খুব সহজে হয়ে যাবে। একটু পানীয় জাতীয় জিনিস তো, তাই খুব সহজে হয়ে যাবে, খুব সফট হয়। তো সবগুলো আমি এইভাবে গ্রেটারের সাহায্যে ঝুরঝুরে করে গ্রেট করে নেব। দেখেছো কতটা সুন্দরভাবে এই যে হচ্ছে, খেতে কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা। আবারও বলছি, তোমরা কিন্তু পানি ফল বাজারে শেষ হওয়ার আগে চটজলদি একবার হলেও ট্রাই করে নেবে, নইলে কিন্তু এইরকম স্বাদ আর কোথাও পাবে না, সত্যিই তাই। দেখো কতটা সুন্দরভাবে দেখেছো গ্রেট করা হয়ে যাচ্ছে। এখানে প্রায় 400 গ্রাম মতো পানি ফল নিয়েছি। তো পানি ফলটা গ্রেট করে নেওয়া রেডি হয়ে গেছে। নেক্সট আমার লাগছে দেখো কুচানো কাজু, আর নিয়েছি কিশমিশ, আর এটা নিয়েছি দেখো গোবিন্দভোগ চাল যেটাকে বলো, সেই গোবিন্দভোগ চাল আমি খুব অল্প পরিমাণে নিয়েছি, মানে 3 চামচ থেকে 4 চামচ, 3 থেকে 4 চামচ মতো নিয়ে একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। সেটাকে একটু মিক্সিতে দিয়ে সুন্দর করে একটু হালকা জাস্ট গ্রেট করে নেব, মানে একটু হালকা করে একটু পেস্ট করে নেব, দানা দানাভাবে রাখবো। দেন চলো ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি সামান্য একটু ঘি 1 চামচ মতো, দিয়ে তাতে কিশমিশটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। দেখো কিশমিশগুলো যখন ফুলে উঠবে তখন আমি দিয়ে দিয়েছি এই যে আগে থেকে যে গ্রেট করে রাখা পানি ফল, সেই পানি ফলটা, আর দিয়ে দিলাম কুচানো বাদাম, দিয়ে ওভেনটাকে লো ফ্লেমে রেখে খুব হালকাভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে পানি ফলটা, যাতে একটা সুন্দর ফ্লেভার আসে। নইলে পানি ফলের যে একটা হালকা স্মেল আছে, সে স্মেলটা কিন্তু নষ্ট হবে না। তার জন্যই ঘি দিয়ে একটু ভেজে নেওয়া, জাস্ট হালকা করে। তো দেখো এইভাবে একটু কিছুক্ষণ 5 থেকে 7 মিনিট একটু নাড়াচাড়া করে নেবে। ওভেনটা লো ফ্লেমে রেখেই করবে, নইলে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে। দেওয়ার পর দেখবে কড়া থেকে এইভাবে ছেড়ে আসছে, সেই পর্যায়ের মধ্যে অ্যাড করে দেব লিকুইড মিল্ক। লিকুইড মিল্কটা কিন্তু আমি আগে থেকেই ফুটিয়ে রেখেছিলাম। দেখো লিকুইড মিল্ক এর মধ্যে অ্যাড করে দিলাম। আমি এখানে 2 কাপ লিকুইড মিল্ক ব্যবহার করছি। তোমরা বেশি করতে চাইলে অবশ্যই বেশি করে করো, কম করলে এইভাবে করতে পারো। তো লিকুইড মিল্কটা দেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম আগে থেকে যে চালটা আমি ডাস্ট করে রেখেছিলাম, সেই চাল, গোবিন্দভোগ চাল। চালটা দেওয়ার পর একভাবে এইবারে অনবর নাড়াচাড়া করবে, হাতটা থামালে চলবে না, নইলে কিন্তু চালটা নিচে লেগে যাবে, মানে বসে যাবে, খেতে ভালো লাগবে না, সুন্দর একটা গন্ধও বেরোবে না। তো তার জন্য এইভাবে কন্টিনিউ হাতটাকে নাড়াচাড়া করবে। দেখো আস্তে আস্তে তোমরা দেখতে পাবে যে বেশ ঘন হয়ে আসছে পায়েসটা। পায়েস একটু ঘনই খেতে ভালো লাগে বলো। দেখো কতটা সুন্দর হয়ে গেছে না আগের থেকে, খুব সুন্দর হয়েছে। এই পর্যায়ে এবার শেষে অ্যাড করে দেব চিনি। আমি এখানে 4 চামচ চিনি ব্যবহার করছি, বড় চামচে। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী চিনিটা অ্যাড করো। দেন কিছুক্ষণ পর একটু নাড়াচাড়া করলে দেখবে বেশ সুন্দর একটা ঘন ভাব এসে গেছে। সেই পর্যায়ে ওভেনটাকে বন্ধ করে দেবে। দেওয়ার পর জাস্ট দেখো লুকটা, দেখো, দেখেছো বন্ধুরা কতটা ঘন হয়ে গেছে, দেখেছো? সত্যি তাই। চলো প্লেট আউট করে বা তোমাদের সঙ্গে শেয়ার করি, নইলে তোমরা বুঝবে কি করে কেমন হয়েছে না হয়েছে। তো দেখো আমি এবার প্লেট আউট করে নিচ্ছি, নিয়ে উপর থেকে একটু ডেকোরেশনের জন্য দিয়ে দিলাম কুচানো বাদাম। তোমার বাড়িতে যে বাদাম আছে সেই বাদাম দিয়ে একটু ডেকোরেশন করে নেবে। আমি এখানে আখরোট দিয়ে করেছি। দেন দিয়ে দিলাম কুচানো চেরি। এটা জাস্ট অপশনাল, তোমরা চাইলেও করতে পারো, নইলে জাস্ট প্লেন, নইলে তোমরা নর্মালি জাস্ট খেয়ে দেখতে পারো। খেতে কিন্তু দারুণ হবে, ডেকোরেশনের কোনো প্রয়োজন নেই। ডেকোরেশনটা আমি ভিডিওর স্বার্থে করেছি। নেক্সট উপর থেকে দিয়ে দিলাম একটা করে কিশমিশ। দেখো জাস্ট দেখো লুকটা, দেখেছো কতটা কিউট হয়েছে। খেতে সত্যিই বলছি অনেস্টলি বন্ধুরা দুর্দান্ত হয়েছিল। তোমরা চাইলে এটা ইজিলি ট্রাই করতে পারো, কোনো রকম কিন্তু ঝামেলা কম, মানে ঝামেলা ছাড়াই এইরকম একটা রেসিপি যদি ইউনিকভাবে খাওয়া যায়, বাড়িতে কোনো রিলেটিভ আসলে তাকেও যদি এটা ট্রাই করতে বলো, সেও কিন্তু খেয়ে ফিদা হয়ে যাবে। মানে পানি ফল দিয়ে যে এইরকম পায়েস হয়, সত্যি খেতে না খেলে আমরাও জানতে পারবে না।
দেখেই কিন্তু জিভে জল চলে আসবে, তাই না বলো? আমার তো খুবই ভালো লেগেছে, আর তোমরাও এটা ট্রাই করো। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। প্রচুর পরিমাণে শেয়ার করো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিও। বাই। তো বন্ধুরা, আর দেরি না করে চটজলদি একবার ট্রাই করো তো। আর আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগলো আজকের এই রেসিপিটা। আরও সুন্দর সুন্দর ইউনিক রেসিপি পেতে অবশ্যই আমার পাশে থেকো। বাই, টেক কেয়ার অ্যান্ড বি কেয়ারফুল।